হঠাৎ করেই যেন বারবার কেঁপে উঠছে ইরানের মাটি। পরপর ৩ সপ্তাহ ধরে দেশটিতে গড়ে ১১০টির বেশি ভূমিকম্প। ভূমিকম্পগুলো কি নিছক প্রাকৃতিক ঘটনা, নাকি এর আড়ালে আছে অন্য কিছু, যার ভয়ে রীতিমতো কাঁপছে পশ্চিমা বিশ্ব? তেহরান টাইমস বলছে ২১শে জুন থেকে ১১ই জুলাই পর্যন্ত ইরানে রেকর্ড হয়েছে মোট ৩৩৪টি ভূমিকম্প, আর প্রত্যেক সপ্তাহেই বাড়ছে এসব ভূমিকম্পের তীব্রতা ও পরিমাণ। ৩ থেকে ৫ রিক্টার স্কেলে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে প্রায় ৪০টি। শেমনান, খুজেস্তান, কেরমান, মাজানদারান একটির পর একটি প্রদেশ যেন পরিণত হচ্ছে কম্পনের হটস্পটে। কিন্তু কেন, হঠাৎ কেন এমন ভূমিকম্প বাড়ছেই ইরানে? বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প এমন জায়গায় বেশি হয় যেখানে টেকটনিক প্লেট সক্রিয়। তাদের ভাষ্য, পারমাণবিক পরীক্ষার কারণে সৃষ্ট ভূমিকম্প অগভীর হয় এবং কদাচিৎ ৩ মাত্রার বেশি হয়। ইরানের বিশেষজ্ঞদের কথায় যদিও মোটেই ভরসা পাচ্ছে না পশ্চিমা গোয়েন্দারা। এক ভিন্ন তত্ত্ব সামনে আনছে তারা। তাদের মতে এটি ইরানের পারমাণবিক কার্যক্রমের এক অদৃশ্য ইঙ্গিত হতে পারে। আর ইরান তো বরাবরই জানিয়ে আসছে তারা নিজ দেশের কল্যাণের জন্য পারমাণবিক শক্তিসম্পন্ন হতে চায়। আর পশ্চিমা বিশ্বের এক কথা, পারমাণবিক অস্ত্র বানাতেই তারা কাজ করছে। এই ইস্যুকে সামনে রেখেই ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ চালালো ইরানে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শুরু হওয়া যুদ্ধবিরতি এখনও চলছে। যুদ্ধবিরতি শুরুর পর থেকেই ট্রাম্প দাবি করছিলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়েছে তার দেশ। কিন্তু শুরুতেই তাকে হোঁচট খেতে হয় পেন্টাগনের পক্ষ থেকে। কারণ পেন্টাগন শুরু থেকেই বলে আসছে যে ইরানের বড়জোর কয়েক বছরের ক্ষতি হতে পারে, এর বেশি কিছু নয়। ইরান তো যুক্তরাষ্ট্রের দাবি উড়িয়ে দিচ্ছে বারবার। তাদের কথায় যুক্তরাষ্ট্র পারমাণবিক স্থাপনা মোটেও বন্ধ করতে পারেনি, কারণ তারা তো পরিস্থিতি বুঝে আগেই ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে গোপন স্থানে। গণমাধ্যম মারফত জানা গেছে, ইরান ইসরায়েলের ১২ দিনের সংঘাতের সময় ওই ইউরেনিয়াম স্থাপনার সামনে বড় বড় ট্রলি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে ইতিহাস অবশ্য পশ্চিমাদের ভাবনাকে ভুল বলার সুযোগ দিচ্ছে না, কারণ এর আগে যখনই কোনো দেশ গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, তার ঠিক আগে পরে আশেপাশের অঞ্চলে ভূমিকম্পের মতো কম্পন রেকর্ড করা হয়েছে। উত্তর কোরিয়া, পাকিস্তানেও নাকি এমন হয়েছে। অর্থাৎ পশ্চিমাদের ভয়কে অমূলক ভেবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই খুব একটা।